আজকের ক্লাস টপিকস হচ্ছে এমআরএ এন্ড এমআরভি অফ ব্রেন। তো এমআরএ হচ্ছে এমআর এনজিওগ্রাম এবং এমআরভি হচ্ছে এমআর ভেনোগ্রাম। অর্থাৎ এমআরএ দিয়ে বোঝাচ্ছে আমাদের ব্রেনের যে আর্টারি গুলা, সেই আর্টারি গুলা যাতে আসে সেটাই বোঝাচ্ছে এমআর এনজিওগ্রাম। আর এমআর ভেনোগ্রাম মানে আমাদের ব্রেনের ভিতর যে ভেনাস সিস্টেমটা আছে ওই ভেন গুলা দেখার জন্য যে পরীক্ষাটা করা হয় সেটা হচ্ছে এমআরভি। এখন আমরা আমাদের সেরেব্রাল বা ব্রেনের যে আর্টারি বা ব্লাড সাপ্লাই আছে সেটার একটা অ্যানাটমি আমাদের জানতে হবে। তো প্রথমে আমাদের ব্রেনে ব্লাডটা ঢুকে কোন আর্টারি দিয়ে? আমাদের ব্রেনের ভিতরে ব্লাডটা ঢুকে হচ্ছে দুইটা আর্টারি দিয়ে, একটা হচ্ছে তিনটা আর্টারি দিয়ে আমাদের ব্লাডটা ঢুকে। একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হচ্ছে একটা রাইট এবং একটা লেফট, এবং আরেকটা হচ্ছে আমাদের ভার্টেব্রাল আর্টারি, এবং দুইটা ভার্টেব্রাল আর্টারি মিলে এখানে ব্যাসিলার আর্টারি তৈরি হয়। এই ব্যাসিলার আর্টারি আমাদের ব্রেনে প্রবেশ করে। তাহলে আমাদের ব্রেনের সামনের দিক দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, অর্থাৎ যেই আর্টারি গুলো আমাদের নেক থেকে আসে, অর্থাৎ আমাদের হার্টের আর্চ অফ অ্যাওর্টা থেকে যে ক্যারোটিড আর্টারি গুলো শুরু হয়, সেই আর্টারি গুলো আমাদের এই ব্রেনে ঢুকে ব্রেনে গিয়ে এখানে শেষ হয় এবং বিভিন্ন ব্রাঞ্চে বিভক্ত হয়ে যায়। তাহলে আমাদের একটা ইন্টারনাল আর্টারি থেকে যে ব্রাঞ্চটা হয় সেই ব্রাঞ্চটা হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। মিডল সেরেব্রাল আর্টারি এটা রাইট মিডল সেরেব্রাল আর্টারি এবং লেফট মিডল সেরেব্রাল আর্টারি। এখন এই মিডল সেরেব্রাল আর্টারি দুই পাশের মিডল সেরেব্রাল আর্টারি থেকে আরেকটা ব্রাঞ্চ হয়, যেই ব্রাঞ্চটা একসাথে মিলিত হয় সেটাকে বলে হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এই যে আর্টারিটা এই দুইটা সেরেব্রাল আর্টারিকে সংযুক্ত করেছে সেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আর পিছন দিকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির পিছনে যে ব্রাঞ্চটা হয় সেটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এবং পরবর্তীতে সেটা আবার আমাদের যে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি আছে সেই আর্টারির সাথে সংযুক্ত হয়। এবং অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি থেকে আমাদের সামনের দিকে দুইটা আর্টারি তৈরি হয়, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তো এইভাবে ব্রেনের ভিতরে যে প্রতিটা আর্টারি যে একটা সার্কেল তৈরি করে, এই যে একটা সার্কেল তৈরি করলো এটা হচ্ছে সার্কেল অফ উইলিস। মানে প্রতিটা আর্টারির সাথে প্রতিটা আর্টারির সংযোগ আছে। তাহলে আমাদের বুঝতে পারলাম যে আমরা যে আমাদের ব্রেনের মূল ব্লাড সাপ্লাই হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দুইটা, এবং পিছন দিক থেকে হচ্ছে ব্যাজিলার আর্টারি। এবং এই ব্যাজিলার আর্টারি থেকে এখানে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি তৈরি হয় দুই পাশে দুইটা, এবং আরেকটা ব্রাঞ্চ তৈরি হয় যেটা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, যেটা আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে সংযুক্ত হয়। তো আমরা যদি একটা স্যাজিটাল ভিউ বা ল্যাটারাল ভিউ দেখি আমাদের ব্রেনের, তাহলে আমরা দেখবো যে যে এই সামনের দিক থেকে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আমাদের ব্রেনে প্রবেশ করছে, এবং পিছন দিক থেকে আরেকটা আর্টারি, অর্থাৎ ভার্টেব্রাল আর্টারি গুলা পিছন দিক থেকে আমাদের ব্রেনে ঢুকছে এবং ব্যাজিলার আর্টারি হয়ে, মানে ব্রেনের ভিতরে ব্যাজিলার আর্টারি হয়ে প্রকাশ পাচ্ছে। এবং পিছনের দিকে ব্যাজিলার আর্টারি থেকে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি তৈরি হচ্ছে, এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে আমাদের মিডল সেরেব্রাল আর্টারি
এবং অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি তৈরি হচ্ছে। তো এখন দেখি যে আমরা আমাদের ব্রেনের মানে কোন অংশটাকে কোন আর্টারি গুলো সাপ্লাই দেয়। যদি আমরা ব্রেনের মিড ক্রস সেকশন করি, অর্থাৎ একদম মাঝখানে দিয়ে আমরা দেখি যে ব্রেনের যে ফ্রন্টাল লোবটা আছে, আমাদের ফ্রন্টাল লোবের কে সাপ্লাই করে হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এবং পিছন দিকে যে অক্সিপিটাল লোব আছে সেই অক্সিপিটাল লোবটাকে সাপ্লাই দেয় হচ্ছে অক্সিপিটাল লোব এবং প্যারাইটাল লোব এবং টেম্পোরাল লোবের কিছু অংশ সাপ্লাই দেয় হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এবং এই যে লাল যে অংশটা, অর্থাৎ টেম্পোরাল লোব, এবং প্যারাইটাল লোবের কিছু অংশ সাপ্লাই দেওয়া হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। তো এখন যদি আমরা একটা এমআরএ ছবি দেখি, তাহলে এমআরএ ছবিতে আমরা দেখতে পারবো যে আমরা এখানে সার্কেল অফ উইলি দেখতে পাচ্ছি, যে একদম মাঝখানে একটা একটার সাথে সংযুক্ত আছে। তাহলে পিছন দিক থেকে আমরা ব্যাজিলার আর্টারি, এটা হচ্ছে ব্যাজিলার আর্টারি, এবং ব্যাজিলার আর্টারি থেকে দুই পাশে দুইটা পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, অর্থাৎ পিছন দিকে যে আর্টারি গুলা সেগুলো তৈরি হয়েছে। এবং ব্যাজিলার আর্টারির সাথে আবার আমাদের যে সেরেব্রাল আর্টারির সংযোগ আছে সেটা হচ্ছে এই পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দ্বারা সংযুক্ত আছে। এবং আমাদের এই যে রাইট এবং লেফট যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে আমাদের মিডল সেরেব্রাল আর্টারি, রাইট, এই যে মিডল সেরেব্রাল আর্টারি, এখান থেকে যে সাইডটা ব্রেনের রাইট সাইডটা ব্লাড সাপ্লাই দেয়, এবং এই যে মিডল সেরেব্রাল আর্টারি লেফট, এই মিডল সেরেব্রাল আর্টারি লেফট থেকে এই ব্রেনের আরো ব্রাঞ্চ গুলা তৈরি হয় এবং ব্রেনের লেফট সাইডটা ব্লাড সাপ্লাই দেয়। তাহলে ব্রেনের লেফট সাইডটা ব্লাড সাপ্লাই দেয় হচ্ছে লেফট মিডল সেরেব্রাল আর্টারি, এবং সামনের দিকে যে আর্টারি গুলা চলে গেছে সেগুলো হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এবং এই দুইটা রাইট এবং লেফট অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির মাঝখানে যে সংযোগ সেটা হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তো এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। তো আমরা প্রথমে এটা দেখলাম, একটা অ্যাক্সিয়াল ভিউ দেখছি, এখন আমরা একটা করোনাল ভিউ দেখবো বা এপি ভিউ দেখবো। এপি ভিউ দেখলে আমরা আর সুন্দরভাবে দেখতে পারি যে এটা হচ্ছে আমাদের রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং এটা হচ্ছে লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এখন এই রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এখানে এসে সে দুইটা ব্রাঞ্চ করে ফেললো, একটা হচ্ছে রাইট মিডল সেরেব্রাল আর্টারি আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এবং লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারিও দুইটা ব্রাঞ্চ করছে, একটা হচ্ছে লেফট মিডল সেরেব্রাল আর্টারি আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে এগুলা হচ্ছে আমাদের মিডল সেরেব্রাল আর্টারির ব্রাঞ্চ গুলো, আর এগুলো হচ্ছে লেফট মিডল সেরেব্রাল আর্টারির ব্রাঞ্চ। আর এটা হচ্ছে একটা সেজিটাল ভিউ বা ল্যাটারাল ভিউ। এই ভিউতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ব্রেনের মধ্যে দুইটা আর্টারি প্রবেশ করে, একটা হচ্ছে ক্যারোটিড আর্টারি গুলো, মানে ক্যারোটিড আর্টারি দুইটা, রাইট এবং লেফট, আর একটা হচ্ছে ব্যাজিলার আর্টারি। এই ব্যাজিলার আর্টারিটা গঠিত হয় আমাদের ঘাড়ে যে দুইটা ভার্টেব্রাল আর্টারি আছে, এই দুইটা ভার্টেব্রাল আর্টারি মিলে ব্যাজিলার আর্টারি তৈরি হয় এবং এটা ব্রেনের পিছন সাইডটা ব্লাড সাপ্লাই দেয়, যেটা নাম হয় পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তো এখন আমরা একটু থিওরিটিতে যাব। থিওরিটিক্যাল এমআরএ stands for magnetic resonance imaging. MRI of the brain is used to assess abnormalities in the arterial blood supply system of the brain. অর্থাৎ যদি আমাদের ব্রেনের আর্টারিয়াল ব্লাড সাপ্লাই কোনো সমস্যা মনে করে ডাক্তার, তখন এমআরআই দেয়। আর এই এমআরআই টেকনিকটা হচ্ছে থ্রি ডি টেকনিক, থ্রি ডি ইমেজ নিতে হয়।
এবং যে প্রোটোকল নিতে হয় সেটা হচ্ছে নাম হচ্ছে টাইম অফ ফ্লাইট, এটা সংক্ষেপে বলে টপ। এই টপ প্রোটোকল নিলে আমরা এমআরআই ছবিগুলো পাবো। এবং এই এমআরআই ব্রেন করতে কোনো কন্ট্রাস্ট দেওয়ার প্রয়োজন হয় না, মানে হচ্ছে উইদাউট দ্য নিড ফর কন্ট্রাস্ট অ্যাডমিনিস্ট্রেশন। এখন আমরা টাইম অফ ফ্লাইট সম্বন্ধে একটু জানি। যে টাইম অফ ফ্লাইটটা টপ যে টেকনিকটা এটা ইউজ করা হয় আমাদের ব্রেনের হাই রেজলিউশন ইমেজ অফ ব্লাড ভেসেল পাওয়ার জন্য। And it takes advantage of the difference in arrival times of the MRI signal from different locations within the body. By applying selective radio frequency pulses and gradients, the signal from stationary tissue is suppressed while the signal from flowing blood is preserved. তো এখানে বলছে যে যে টিস্যুগুলা মানে স্টেশনারি টিস্যু, মানে যে টিস্যুগুলা নড়াচড়া করে না, স্থির থাকে, ওই টিস্যুর সিগন্যালটা সাপ্রেসড করে দেয়, মানে ওই টিস্যুর সিগন্যালটা বাদ দিয়ে দেয়, ওখান থেকে কোনো সিগন্যাল নেয় না। আর যেই টিস্যুটা ফ্লো করে, মানে ব্লাড, ব্লাড তো সবসময় ফ্লো করে, ওই ফ্লোয়িং ব্লাড থেকে যে সিগন্যালটা আসে ওই সিগন্যালটাই শুধু রিসিভ করে। তাহলে তখনই আমরা শুধু ব্লাডের বা আর্টারির সিগন্যালটা পাই। ওই আর্টারির পাশে আশেপাশে যে টিস্যুগুলো আছে ওই টিস্যুর সিগন্যালটা পাওয়া যায় না। এবং এই কারণে ব্লাড ভেসেল এবং সারাউন্ডিং টিস্যু, এর আশেপাশের টিস্যু গুলোর মধ্যে যে কন্ট্রাস্ট ডিফারেন্সটা হয়, যার কারণে ছবিটা আর্টারির ছবিগুলো আসে। যে কমন কিছু রোগ আছে যেগুলো আমাদের ব্রেনের আর্টারিতে হয়, যেগুলো যেমন অ্যানিউরিজম, তারপর স্টেনোসিস এবং আর্টেরিওভেনাস মেলফরমেশন বা এবিএম। তাহলে ইন্ডিকেশন অফ এমআরআই ব্রেন হচ্ছে অ্যানিউরিজম, স্ট্রোক, ভ্যাসোস্পাজম, ভাস্কুলাইটিস, internal carotid artery occlusion and stenosis, cerebral artery occlusion and stenosis, basilar artery occlusion and stenosis, arteriovenous malformation বা AVM ও atherosclerotic disease। এখন এমআর এর পজিশন হচ্ছে ওই ব্রেনের পজিশনের মতোই, হেড ফার্স্ট সুপাইন এবং মাথার উপরে আমরা হেড কয়েল লাগিয়ে দিব এবং সেন্টারিংটা করব গ্লাবেলাতে। এবং প্রোটোকল হবে, প্রথমে লোকালাইজার আসবে, তারপর আমরা একটা ব্রেনের টি টু এক্সিয়াল নিব। টি টু এক্সিয়াল নেওয়ার পরে আমরা টাইম অফ ফ্লাইট প্রোটোকলটা নিব, এটা হচ্ছে 3D এক্সিয়াল মাল্টি স্ল্যাব। এবং এই প্রোটোকলটা শেষ হতে প্রায় 6-7 মিনিট সময় লাগবে। এবং এটা শেষ হওয়ার পরে এই টাইম অফ ফ্লাইটের ছবিগুলো বা সিরিজটা আমরা এই 3D তে আমরা নিব। পোস্ট প্রসেসিং এ 3D তে নিয়ে আমরা এই মিপ সিলেক্ট করব। মিপ সিলেক্ট করলে আমরা ওই 3D ইমেজ গুলো পাবো। এরকম লোকালাইজার আসবে তিনটা, সেজিটাল, এক্সিয়াল এবং করোনাল। তারপর আমরা এই ব্রেনের মতো আমরা টি টু এক্সিয়াল প্লান দেবো, এটা হচ্ছে ব্রেনের জন্য। এবং এটা হচ্ছে আমাদের এমআরআই এর প্ল্যানিং। এমআরআই মানে টপ যে টাইম অফ ফ্লাইট প্রোটোকল, সেটার প্ল্যানিং হচ্ছে আমরা এইভাবে দিব যে স্লাইস গুলো যাতে প্যারালাল থাকে, কর্পাস ক্যালোসামে, জেনু এবং স্প্লেনিয়ামের সাথে প্যারালাল থাকে, এবং আমাদের সম্পূর্ণ সার্কেল অফ উইলি, কর্পাস ক্যালোসাম এবং ফোরামেন ম্যাগনাম যাতে কভার করে, ওইভাবে স্লাইস গুলো দিতে হবে। তো আমাদের জানতে হবে যে আমাদের সার্কেল অফ উইলি কিন্তু থাকে হচ্ছে কোন এরিয়াতে। সার্কেল অফ উইলি কিন্তু থাকে এই এরিয়াতে, মানে কর্পাস ক্যালোসামের নিচের দিকে কিন্তু থাকে, পিটুইটারি গ্ল্যান্ডের চারদিকে এবং একটু উপরের দিকে, কর্পাস ক্যালোসামের নিচের দিকে এই সার্কেল অফ উইলি থাকে। তো এই জিনিসটা আমরা মাঝখানে রাখবো, মানে আমাদের মিড স্লাইসটা যাতে ঠিক কর্পাস ক্যালোসামের নিচে থাকে। এবং করোনাল প্ল্যান আমাদের পারপেন্ডিকুলার দিতে হবে থার্ড ভেন্ট্রিকেলের সাথে। এই যে থার্ড ভেন্ট্রিকেল আছে এটার সাথে পারপেন্ডিকুলার ভাবে প্ল্যান করতে হবে। এবং অবশ্যই এই
টপ সিকোয়েন্সে যে স্লাইস গুলো থাকে স্লাইস গুলোর উপরে স্যাচুরেশন ব্যান্ড ব্যবহার করতে হবে সব সময়। উপরের দিকে স্যাচুরেশন ব্যান্ড থাকবে এমআর এর ক্ষেত্রে। এখন মিপ টেকনিকটা কি? মিপ হলো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি প্রজেকশন। এবং মিপ এটা মানে ব্যাপকভাবে ব্যবহার করা হয় সর্বত্র পোস্ট প্রসেসিং টেকনিক হিসেবে। এবং এটা ভাস্কুলার যে স্টাডি গুলো আছে এগুলোর ক্ষেত্রে মিপ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবং এটা আমাদের ব্লাড ভেসেলের যে হাইয়েস্ট সিগন্যালটা ইন্টেন্সিটি থাকে সেই হাইয়েস্ট সিগন্যাল ইন্টেন্সিটিটা প্রকাশ করে। তো এখানে আমরা মিপ ছবি দেখতে পাচ্ছি যে এমআর এর টপ সিকোয়েন্স গুলো হওয়ার পরে ওই সিরিজটা যখন আমরা 3D তে নিয়ে এই মিপ সিলেক্ট করব তখন এরকম ছবি আসবে। তাহলে আমরা এমআর এনজিওগ্রামের ছবি দেখতে পাচ্ছি। প্রথম দুইটা ছবি হচ্ছে অ্যাক্সিয়াল ছবি এবং পরের গুলো হচ্ছে স্যাজিটাল এবং অবলিক ছবি। আসলে 3D ইমেজ গুলাতে অ্যাক্সিয়াল, করোনাল এবং স্যাজিটাল বলা যায় না, এগুলা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করে করে দেখতে হয়, ঠিক আছে।